হরে কৃষ্ণ। প্রশ্ন উত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, ভক্ত জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে, ঈশ্বর সাকার না নিরাকার? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে জ্ঞানী বোধে বোধে হয় যে আমি মিথ্যা জগৎ, মিথ্যা স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কি রকম জানো সচিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার স্বরূপ দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না? কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমিটা আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এই রূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কি দিবে? পূর্ণজ্ঞানের লক্ষণ। পূর্ণজ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ, লুনের পুতুল সচিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে। শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফেরে না, আমি মলে ঘুচিবে জঞ্জাল। হাজার বিচার করো আমি যায় না, তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপ মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, সে ব্যক্তি অনন্ত শক্তি। ভক্তিপথেই তাকে সহজে পাওয়া যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গোস্বামীর প্রতি বলছেন, তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচিদানন্দ সাগরে সাকার মূর্তির দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনই জল। অধ ঊর্ধ্ব, মাফ করবেন, অধ উধর্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমিই সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকে বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। হরে কৃষ্ণ।